হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো বেলাবেলির ঝামেলা ছাড়াই ডিম পরোটা। তো চলুন আর দেরি না করে এই সহজ রেসিপিটা দেখে আসা যাক। ডিম পরোটা বানানোর জন্য এখানে একটা বাটিতে আমি নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে এখন এখানে একটা পাতলা ডো তৈরি করে নিব। এটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে তৈরি করে নিব। একেবারে বেশি পানি দিতে যাবেন না। আমার ডোটা পারফেক্টলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকমই থাকতে হবে। এখন এই ডোটাকে আমি সরিয়ে রাখবো অন্য একটা বাটিতে। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, স্বাদ মতো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আর দিব 2টো টমেটো কুচি। এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 4টা ডিম দিয়ে দিব। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিব। তারপরে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো বানিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগের থেকে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেটা এটার উপরে ভালো করে ছড়িয়ে দিব। রুটির উপরে ডিমের মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে পাশ থেকে একটু তেলও দিয়ে দিব। এখন এটা একটু ভেজে উল্টিয়ে নিব। আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল, আবারও একটু তেল দিয়ে দিব। এখন এটাকে এভাবেই আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার রুটিটা তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিব। একইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে এই পরোটাগুলোকে ভেজে নিব। আমি সবগুলো পরোটা এভাবেই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে অনেক বেশি সুস্বাদু। এটা খুবই ঝটপট তৈরি করা যায়, যেহেতু বেলাবেলির কোনো ঝামেলা নেই। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।